দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। ত্রয়োদশ অধ্যায়, তৃতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় পাঠ। মহিমাচরণ বলিলেন, কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে, আর এই কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়। তার কৃপার উপর নির্ভর। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়। ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। একটা সুযোগ হওয়া চাই। সাধু সঙ্গ, বিবেক, সদ্গুরু লাভ। হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে, হয়তো স্ত্রীটি বিদ্যা শক্তি, বড় ধার্মিক, কি বিবাহ আদপেই হলো না, সংসারে বদ্ধ হতে হলো না। এই সব যোগাযোগ হয়ে গেলে হয়ে যায়। একজনের বাড়িতে ভারী অসুখ, যায়। কেউ বললে স্বাতি নক্ষত্রে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে। আর একটা সাপ ব্যাংকে তেড়ে যাবে। ব্যাংকে ছোবল মারবার সময় ব্যাংকটা যাই লাফ দিয়ে পালাবে, অমনি সেই সাপের বিষ মরার খুলিতে পড়ে যাবে। সেই বিষের ঔষধ তৈয়ার করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে। তখন যার বাড়িতে অসুখ, সেই লোক দিনক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোলো, আর ব্যাকুল হয়ে ওই সব খুঁজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয়। এই রূপে যেতে সত্যই দেখতে পেলে একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো। তখন সেই বাক্যি বলছে, হে গুরুদেব, মরার মাথার খুলিও পেলুম, আবার স্বাতি নক্ষত্রের বৃষ্টিও হলো। সেই বৃষ্টির জল ওই খলিতে পড়েছে। এখন কৃপা করে আর কয়টি যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে, এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন সে লোকটি ভারী আহ্লাদ হলো, আর সে এত ব্যাকুল হলো যে বুক দুরু দুরু করতে লাগলো। আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসছে, অনেকগুলি যোগাযোগ হলো, কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলো করিয়ে দাও। বলতে বলতে ব্যাঙও এলো। সাপটা ব্যাঙ তাড়া করে যেতে লাগলো। মরার মাথার খুলির কাছে এসে যাই ছবল দিতে যাবে, ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল, আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল। তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়ে গেল গো, সব হয়ে গেল। মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। সাধু সঞ্চয় করতে পারে না, সঞ্চয় না করে পঞ্ছি और দরবেশ। পাখি আর সাধু সঞ্চয় করে না। এখনকার ভাব, হাতে মাটি দেবার জন্য মাটি সঙ্গে নিয়ে যেতে পারি না। বেটুয়াটা করে পান আনবার জো নেই।
হৃদয়ে যখন বড় যন্ত্রণা দিচ্ছে, তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হলো। ভাবলুম কাপড় লব, কিন্তু টাকা কেমন করে লব? আর কাশি যাওয়া হলো না গো, আর কাশি যাওয়া হলো না। বুঝলে মহিমা, তোমরা সংসারী, তোমরা এও রাখো, অহ রাখো, সংসারও রাখো, আবার ধর্মও রাখো। মহিমাচরণ বলিলেন, এও কি আর সঙ্গে থাকে? শ্রীরামকৃষ্ণ বললেন, আমি পঞ্চবটীর কাছে গঙ্গার ধারে টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম, তখন একটু ভয় হলো। ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলুম? মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে? তখন হাজরার মতন পাটোয়ারি করলুম, বললুম, মা তুমি যেন হৃদয়ে থাকো। একজন তপস্যা করতে ভগবতী সন্তুষ্ট হয়ে বলল, তুমি বর চাও। সে বললে, মা যদি বর দিবেই তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই। এক বরেতে নাতি, ঐশ্বর্য, সোনার থাল, সব হয়ে গেল গো, সব হয়ে গেল। মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন। ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। নিক্তির নিচে কাঁটা, উপরে কাঁটার থেকে তফাৎ হয় কখন? যখন নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে? গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমিষ্ঠ হয়েই বলে কাঁদে। কাহায় কাহায়, এ কোথায় এলুম? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আবার কোথায় এলাম? তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। মহিমাচরণ বলিলেন, তার উপর মন গেলে কি আর সংসার থাকে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, সে কি সংসারে থাকবে না তো কোথায় যাবে? আমি দেখছি যেখানেই থাকি রামের অযোধ্যায় আছি। এই জগৎ সংসার রামের অযোধ্যা গো, রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করার পর বললেন, আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বুঝবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য, তখন বললেন, রাম, আগে আমার সঙ্গে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ করো। রাম দেখলেন ঈশ্বরে জীব জগৎ সব হয়েছেন, তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। সংসারে কাম, ক্রোধ এইসবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা, গৃহ থেকে যুদ্ধই ভালো। খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে। গলিতে অন্নগত প্রাণ অন্যের জন্য। 7 জায়গায় ঘোরাচ্ছে, এক জায়গায় ভালো। গৃহ কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা। আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাত হয়ে। ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতরে লয়ে যায়, কখনো আস্তা করে হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকে যায়। কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো, এখন সেই স্থানেই থাকো। আবার যখন সেখান থেকে তুলে হচ্ছে ভালো জায়গায় লয়ে ফেলবেন, তখন যা হয় হবে, তখন যা হয় হবে। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে
সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।